পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় 11% মানুষ এখনও মারাত্মক আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফের যৌথ জরিপ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে 2019 বা MICS এর প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। তবে এই ঝুঁকি কমিয়ে আনতে সরকার নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে ইতিমধ্যে 12,15,000-এর বেশি আর্সেনিক মুক্ত পানির উৎস স্থাপন করা হয়েছে। শুধু গভীর নলকূপই নয়, পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর খনন ও পুনঃখনন এবং সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টারও স্থাপন করা হচ্ছে। সরকারের লক্ষ্য এসব প্রকল্পের সুবাদে 2026 সালের মধ্যে এই আর্সেনিক ঝুঁকি 11% থেকে কমিয়ে 5 থেকে 6% নামিয়ে আনা হবে। চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে ত্বকে ঘা বা মেস্তা পড়া থেকে শুরু করে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই শতভাগ নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করা এখন আর কেবল কোনো উন্নয়ন প্রকল্প নয়, বরং দেশের জনস্বাস্থ্য রক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।